মধ্যমগ্রামে পিসি শাশুড়ি খুন, মহিলা খুনে উদ্ধার বঁটি, মিলেছে হাতুড়ি এবং দা। পিসি শাশুড়িকে খুনের অভিযোগে গত বৃহস্পতিবার বৌমা ফাল্গুনী ঘোষকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় ফাল্গুনীর মাকেও। তাদের নিয়ে দিন তল্লাশি চালানো হয়। আর তারপর ঠিক কি উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, দেখুন ডিটেলে। পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি, উদ্ধার বঁটি, মিলেছে হাতুড়ি এবং দা। মধ্যমগ্রামে মহিলা খুনে ব্যবহার করা সামগ্রী উদ্ধার করল পুলিশ। গত 23শে ফেব্রুয়ারি মধ্যমগ্রামে খুন হন সুমিতা ঘোষ। পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে খুনের অভিযোগ ওঠে বৌমা ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতির বিরুদ্ধে। এই দুজনে দেহ ট্রলি ব্যাগে ভরে কুমারটুলিতে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ছক কষেছিল, কিন্তু ঘাটে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। মা মেয়ে দুজনেই এখন পুলিশ হেফাজতে, কিন্তু খুনে ব্যবহৃত জিনিসগুলি গেল কোথায় তা খুঁজতে মঙ্গলবার শুরু হয় তল্লাশি। মা এবং মেয়েকে মধ্যমগ্রামের বীরেশপল্লীতে নিয়ে যাওয়া হয়। তাদের ভাড়া বাড়ির পাশেই একটি পুকুর। মা এবং মেয়ে দেখিয়ে দেন কোথায় কি ফেলা হয়েছে। সেই মতো ডুবুরি নামানো হয়, একটি বঁটি উদ্ধার হয়। পুলিশের সন্দেহ এই বঁটি দিয়েই সুমিত্রার গোড়ালি থেকে কাটা হয়, যাতে ট্রলি ব্যাগে দেহটি ভরা যায়। পুকুর থেকে মিলেছে একটি হাতুড়ি এবং দাও। যে হাতুড়ি উদ্ধার হয়েছে, আপনি বলুন, জিজ্ঞাসাবাদ চলছে। দেখো আমি ছুরি আর দা ফুটলাম, আমি ছুরি আর দা ফুটলাম, হাতে চেপে নিয়ে হাতে যেমন ঘরে আছে। এই হাতুড়ি কি আপনার ঘরের হাতুড়িটা? মা এবং মেয়েকে জেরায় একটি ছুরির কথা জানতে পারে পুলিশ, যেটা খুনের সময় ব্যবহার করা হয়েছিল। আরেকটি ট্রলি ব্যাগের কথাও জানতে পারেন তদন্তকারীরা। মা এবং মেয়ে দুজনেই দাবি করেন সেগুলি তারা ফেলে বাড়ির পাশের পুকুর থেকে কয়েকশো মিটার দূরে একটি খালে। সেখানেও এদিন নামানো হয় ডুবুরি, কিন্তু কিছুই মেলেনি। ওর যে ব্যাগটা, যে নিজস্ব যে ব্যাগটা, ব্যাগটা ফেলা হয়েছে না কেন? না না, কোনো চটের ব্যাগটা ছিল, ওর যে বড় ব্যাগটা সেটাও ফেলা হয়েছে। গত বছর পুজোর পর আসাম থেকে কলকাতায় আসেন সুমিতা ঘোষ। থাকছিলেন নারকেলডাঙ্গায় দিদির বাড়িতে। কয়েকদিন আগে যান মধ্যমগ্রামে ফাল্গুনীর বাড়িতে। সেখানেই সব শেষ। বৌমার হাতে খুন পিসি শাশুড়ি। ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।